আপনারা যারা আজকে এখানে উপস্থিত, আসলে এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে, যাতে আমাদের দেশের সাধারণ মানুষ ভালো থাকে, সুন্দর থাকে, তারা যাতে উন্নত জীবনের অধিকারী হয়। এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আজকের এই কর্মপ্রচেষ্টায় কর্মযোগ। আসলে আজকে বক্তৃতা দেওয়ার দিন নয়, আসলে যে উদ্দেশ্যে আপনাদেরকে এই ঋণ দেওয়া হচ্ছে এটা যাতে সঠিক প্রয়োগ ঘটে, এবং এই প্রকল্পে আপনাদেরকে যে উদ্দেশ্যে এই টাকাটা দেওয়া হবে, বিশেষ করে এই উন্নত জাতির দুর্গতি গাভী পালনের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করবেন, পাশাপাশি এই সমাজের এই দেশের উপজেলা আলটিমেটলি দেশের উন্নয়নে আপনারা অবদান রাখবেন। এই উদ্দেশ্যে আমরা আমাদের সরকারের উদ্দেশ্যে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ হবো, উন্নত বাংলাদেশ হবো, এবং এই উন্নত বাংলাদেশ গড়ার কিন্তু আপনারা প্রকৃত কারিগর। কারণ আমাদের দেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা গ্রাম অঞ্চলে কাজ করে, তাদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে যে সহযোগিতা দেওয়া হচ্ছে এটা যাতে সঠিক প্রয়োগ করে সঠিক বাস্তবায়ন হয়, তাহলেই আমাদের এই প্রকল্প উদ্দেশ্য সার্থক হবে, সফল হবে। আর আরেকটা কথা যেটা বলছি, আপনারা কিন্তু সমবায়ের মাধ্যমে একত্রিত হচ্ছে। সমবায় হলো সম্মিলিতভাবে কাজ করা, এটা একক কোনো প্রতিষ্ঠানের সম্মিলিত কর্মপ্রতিষ্ঠানের মাধ্যমে সমবায় গড়ে ওঠে। তো সমবায়ের মাধ্যমে শুধু মানুষের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ আছে, কারণ সমবায় কিন্তু একক ব্যক্তি না, আপনারা 25 জন বা 50 জন ব্যক্তি একসাথে মিলিত একটা সমবায় সংগঠন গঠন হচ্ছে। এখানে যাদের যে বিভিন্ন প্রবলেম ম্যানেজ, তারা আপনারা পাশাপাশি আলাপ করে, আমাদের অফিসার আছে, উপজেলা প্রশাসন আছে, সকলের প্রচেষ্টায় আমরা চাই যে আপনারা এই এলাকায় এই যে আমাদের যে প্রকল্প এটা সঠিকভাবে বাস্তবায়ন হোক, এবং এর মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটান, পাশাপাশি আমাদের দেশের উন্নয়নে, দেশের অর্থনীতিতে আপনারা অবদান রাখবেন। এবং আপনাদের এই কর্মকাণ্ডের ফলে আমাদের আগামী প্রজন্ম একটা কারণ আপনারা জানেন দুধ অত্যন্ত পুষ্টিকর, খাদ্যের প্রত্যেকটা উপাদানই দুধের মধ্যে আছে। তো মানব মেধা গঠনে দুধের বিকল্প নাই। তো আপনারা যে কর্মপ্রচেষ্টায় গ্রহণ করেছেন, এই প্রচেষ্টায় নিজেদেরকে আত্মনিবেদিত করে নিজের উন্নয়নে বা দেশের উন্নয়নে শরিক হবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ।